প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে অনুশীলনী 4.3 সৃজনশীল 5 নম্বর অঙ্কটি করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 68। তো এখানে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে, এখানে দেখো এ বি সি তিনটা রাশি দেওয়া আছে, আমাদের তিনটা কাজ করতে হবে। তো প্রথমে ক নম্বর কাজটা করি। অঙ্ক নম্বর হচ্ছে 5 এর ক নম্বরে যেটা বলা হচ্ছে x⁴ - 1 কে x² - 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। ঠিক আছে, তার মানে আমাদের x² - 1 দিয়ে x⁴ - 1 এই রাশিটাকে আমাদের ভাগ করতে হবে। আমরা ভাগ প্রক্রিয়া ভাগের কাজটা করব, কারণ যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব সেটা হচ্ছে দ্বিপদী, যে রাশিটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে দ্বিপদী। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে x⁴ আনতে হবে আমাদেরকে। তাহলে এখানে যদি আমি x² লিখি এবং x² দিয়ে x² কে গুণ করলে কিন্তু x⁴ আমরা পেয়ে যাব। এরপরে -1 দিয়ে x² কে গুণ করলে, এখানে মাইনাস থাকার কারণে মাইনাস লিখতে হবে, আর একের সাথে x² গুণ করলে x² হবে। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করব, আর বিয়োগের সময় কি হবে, নিচের চিহ্ন পরিবর্তন, প্লাস হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাস হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে এই যে এটা কাটা যায়, প্লাস মাইনাস এটা কাটা যায়, থাকলো হচ্ছে এই প্লাস x² আর এই -1। ঠিক আছে, এখন আবার x² দরকার, তাহলে এখানে আমরা যদি +1 নেই, তাহলে এই একের সাথে x² গুণ করলে x², আর এখানে প্লাস এখানে মাইনাস, দুইটা দুই রকম চিহ্ন হলে মাইনাস হবে, একের সাথে 1 গুণ করলে 1। আচ্ছা, তাহলে এখন যেহেতু বিয়োগ করতেছি, নিচে চিহ্ন পরিবর্তন, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে উপরে নিচে কাটা, আর এটা উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে এটাও কাটা, আর বিয়োগফল 0। অতএব নির্ণেয় ভাগফল হলো x² + 1। ঠিক হচ্ছে কয়ের আনসার। খ নম্বর করব। খ নম্বর হচ্ছে a ও b এর গুণফল নির্ণয় করো। ঠিক আছে, তো এই জন্য আমরা লিখব a ও b এর গুণফল সমান a গুণ b। a এর মান কোনটা, এইটা, আর b এর মান এইটা। ঠিক আছে, এই দুটো এখন গুণ করব। আমরা আড়াআড়ি খারাপভাবে আমরা গুণ করব। তো এই জন্য আমরা কি করব, প্রথমে a এর মানটা লিখব আর নিচে লিখব b এর মানটা, এরপর আমরা গুণ করব। তো প্রথমে এখানে x² আছে নিচে, যেটা দিয়ে আমরা গুণ করব, নিচের রাশিটা দিয়ে উপরের রাশিকে গুণ করব। প্রথমে x² দিয়ে উপরের রাশিকে গুণ করব, x² গুণ করলে কি হবে, x⁴। তারপরে x² এর সাথে এটা -xy মাইনাস দিয়ে নিলাম, আর x² গুণ করলে x এর পাওয়ার হবে 3, আর সাথে আছে y। এরপরে x² আর y, যেহেতু প্লাস আমি প্লাস দিয়ে নিলাম, আমরা পেয়ে গেলাম x² এবং y²। এরপর এই xy দ্বারা আমাদের গুণ করতে হবে। প্রথমে xy দিয়ে আমরা x² গুণ করব, তাহলে x, আর এখানে আছে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, তাহলে যদি আমি গুণ করি তাহলে হবে x এর পাওয়ার 3, সাথে আছে y। ওকে, এরপর এটা যেহেতু মাইনাস, এই মাইনাস দিয়ে নিলাম, x আর x গুণ করলে x², y আর y গুণ করলে y²। এরপর এটা যেহেতু প্লাস, আমি প্লাস দিয়ে নিলাম, x আছে আমি x দিয়ে নিলাম, আর y² তার মানে y³। এরপরে এই y দিয়ে এটা এই রাশিটা গুণ করতে হবে, y² আর x²। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম x² এবং y²। এরপর y² দিয়ে এই -xy, তো মাইনাসটা আমি দিয়ে নিলাম, তো এখানে আছে x একটা, আমি x দিয়ে নিলাম, আর y আছে দুইটা, একটার পাওয়ার হচ্ছে 2 আর একটা 1, তাহলে y এর পাওয়ার হয়ে যাচ্ছে 3। এরপর y² যেহেতু প্লাস, আমি প্লাস দিয়ে নিলাম, y² গুণ করলে y⁴, কারণ পাওয়ার 2 আর 2 যোগ করলে হচ্ছে 4। আচ্ছা, এখন আমরা যোগ করে দিব, আমরা এখানে লিখব যোগ করে। ঠিক আছে, তাহলে যোগ করলে এখানে কিন্তু কাটাকাটি যায়, এই যে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, কাটা। আচ্ছা, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কাটা, এটা প্লাস, এটা মাইনাস, এটা কাটা, তাহলে থাকলো কি x⁴, আর এখানে থাকলো প্লাস x², y², আর এখানে থাকলো প্লাস y⁴। তাহলে আমরা কি লিখবো, অতএব a গুণ b
সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। গ নম্বর অঙ্কটা করবো। গ নম্বর অঙ্কটা হচ্ছে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস সি, এটা মান নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে এখানে কিছু কাজ করে নিব। আমি এখানে যেহেতু জায়গার স্বল্পতা আছে এখানে করি। তো প্রথমে আছে বিসি, আমি বিসি ভাগ বি স্কোয়ার, তাহলে বিসি ভগ্নাংশ আকারে লিখবো। তাহলে বিসি হবে উপরে আর বি স্কোয়ার হবে ভগ্নাংশের নিচে। কারণ কি? কারণ হচ্ছে বিসির সাথে বি স্কোয়ার ভাগ, তাহলে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ, আচ্ছা, এখন উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারি। এই একটা বি কাটতে পারি আর এখান থেকে একটা বি কাটতে পারি। এখান থেকে একটা বি, এখান থেকে একটা বি কাটলে কি হবে? উপরে বি থাকে না, নিচে দুইটা বি আছে, একটা বি কাটলে আর একটা বি থাকে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে উপরে পেলাম সি আর নিচে পেলাম একটা বি আর এখানে পেলাম মাইনাস এ। এখন আমরা মান বসাবো। সি এর মান হচ্ছে এখানে, আমরা জানি সি এর মান এখানে, তোমরা বইয়ে দেখে নিবে। সি এর মান যেটা ছিল সেটা আমি লিখবো। সি এর মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে সি এর মান, ঠিক আছে? এটা হচ্ছে সি এর মান। আচ্ছা, আর নিচে আমাদের বি এর মানটা লিখতে হবে। বি এর মান হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর হচ্ছে বিয়োগ এ। এর মান হচ্ছে, এর মানটা আমরা ব্র্যাকেটে লিখবো। এর মান হচ্ছে এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এর মান। এখন আমরা বিয়োগ করব। এখন লক্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে এখানে সি এর যে মানটা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান কিন্তু আমরা খতে আমরা পেয়েছি এই যে এ গুণ বি, অর্থাৎ এই দুইটা গুণ করে আমরা পেয়েছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ এইটার সমান হচ্ছে এই দুইটা রাশির গুণফল। এখন আমরা এটার পরিবর্তে এই দুইটা লিখবো, ঠিক আছে? এখন আমরা লিখি এটার পরিবর্তে, এই রাশিটার পরিবর্তে আমরা এই দুইটা রাশি লিখবো। কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটার পরিবর্তে আমরা এই দুইটা রাশির গুণফল লিখলাম। আচ্ছা, আর নিচে লিখবো যেটা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা যেটা লিখবো যে খ হতে পাই, এটা আমরা একটু লিখে নিব সাইড নোটে। খ হতে পাই, এই খ হতে পাই কি, যে এত এই দুইটা রাশি সমান হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে খ হতে পাই এত সমান এই রাশিটা, এটা আমরা একটু সাইড নোটে লিখে নিব। আমি এখানে লিখে নিই, এখানে যেহেতু জায়গা নেই তো আমি সাইড নোটে লিখবো এখানে যে খ হতে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা আমরা সাইড নোটে এই সাইডে লিখে রাখবো অথবা নিচে লিখবো, যেহেতু এখানে জায়গা নেই আমি এখানে লিখলাম। এখন আমরা কেন এটা করলাম, এটা আমাদের লাভটা কি হলো? লাভটা হলো এই রাশিটা মিলে গেল, তাহলে এইটা আর এটা কাটা গেল, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকলো আর এটা থাকলো। কারণ আমরা ব্র্যাকেটটা তুলে দিব, ব্র্যাকেটটা তুলে যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস ভিতরে চিহ্ন পরিবর্তন, তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আর মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে প্লাস এক্স ওয়াই, আর এটা স্কোয়ার হবে না, আর স্কোয়ারটা এখানে হবে, আর প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার। আর নিচে কি ছিল?
নিচে ছিল এই যে এটা। নিচে তো কিছু নাই, যেহেতু কাটা গেছে এখন আর নিচে কিছু নাই। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে দেখো, এই এক্স স্কোয়ার প্লাস মাইনাস এটা কাটা, ওয়াই স্কোয়ার এই যে প্লাস আর এটা মাইনাস কাটা, এক্স ওয়াই এটা মাইনাস এটা প্লাস এটা কাটা, কিছুই থাকলো না, তার মানে জিরো। অ্যান্সার হচ্ছে এই রাশিটার অ্যান্সার মান হচ্ছে জিরো, অ্যান্সার হচ্ছে জিরো।